يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون عن المستورد بن شداد رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول والله ما الدنيا في الآخرة إلا مثل ما يجعل أحدكم إصبعه في اليم فلينظر بما يرضي رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিগণ খুতবা শুরুতেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে যত সময়ে জুমার মসজিদে উপস্থিত করেছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এরপরে সুস্থতা কামনা করছি আমার প্রাণপ্রিয় উস্তাদ আপনাদের মসজিদের সম্মানিত খতিব মাওলানা আবদুল্লাহ বিন আব্দুল হালিম আল কাফি সাহেব। উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছেন। উনি আমার বক্তৃতা জগতের সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। ওনার জন্য সার্বক্ষণিক আমি দোয়া করি। যখনই আজকে ওনার অসুস্থতার কথা শুনেছি তখনই ওনার জন্য দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে শিফায়ে কামেলা দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় দুনিয়াবি ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে যেও না। বর্তমান সময়ে আমরা যে কর্ম করি, যে পেশায় নিয়োজিত আছি, সকলেই আমাদের কর্ম নিয়ে আমরা মহাব্যস্ত। আমাদের এই ব্যস্ততার কারণে আমরা দিনের জন্য সময় বের করতে পারি না। আমাদের এই ব্যস্ততার কারণে আমরা যত উপযুক্তভাবে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারি না, আল্লাহ পাকের আদেশ পরিপূর্ণভাবে পালন করতে পারি না। দুনিয়াবি ব্যস্ততা আমাদের টেনে ধরে। এই ব্যস্ততা আমাদের ধ্বংস করে দিবে, এই ব্যস্ততা আমাদের শেষ করে দিবে, আমাদের পরকাল নষ্ট করে দিবে। এর জন্য আজকের এই ব্যস্ততা নিয়েই সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইনশাআল্লাহুল আজিজ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন।
যারা সন্তান ও সম্পদের জন্য যারা সন্তান ও সম্পদের জন্য আল্লাহকে ভুলে যায় তারা সবাই ক্ষতিগ্রস্ত, কোনো সন্দেহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুনাফিকুনের 9 নম্বর আয়াতে বলছেন, যারা দুনিয়ার জীবনের সন্তানের ভবিষ্যৎ চিন্তায়, সম্পদ উপার্জন করার চিন্তায় আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত থেকে গাফেল হয়ে যাবে, আল্লাহকে ভুলে যাবে, যত উপযুক্তভাবে আল্লাহর ইবাদত করবে না, আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার মানুষেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সম্পদ যেন আল্লাহর জিকিরে তোমাদেরকে গাফেল করে না ফেলে। ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহ পাকের জিকিরে গাফেল হয়ে যাবে, আল্লাহর ইবাদতে যারা গাফেল হয়ে যাবে, আল্লাহর যথাযথ হক যারা আদায় করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। আর যারা আমরা পরিপূর্ণভাবে তার দাসত্ব করতে ব্যর্থ হব দুনিয়াবি ব্যস্ততার কারণে, আল্লাহ বললেন তাদের পরকাল নষ্ট হয়ে যাবে, পরকাল নষ্ট হয়ে যাবে, ওরা ক্ষতিগ্রস্ত হবে, কবরে মারাত্মক শাস্তির সম্মুখীন হবে, কিয়ামতের কঠিন দিনে মহা বিপদে পড়বে, জাহান্নামের শাস্তি অনন্তকালের জন্য ভোগ করবে যারা পরকাল ভুলে যে দুনিয়া নিয়ে ব্যস্ত। এজন্য আমাদের সতর্ক হয়ে চলতে হবে, আমাদের সাবধান হয়ে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেছেন, ও আদম সন্তান, তুমি তোমার সময় থেকে আমার ইবাদতের জন্য কিছু সময় যদি বের করতে পারো, যদি আমার ইবাদতে কিছু সময় অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ প্রশান্তি দিয়ে তোমার অন্তরটাকে শীতল করে দিব, ঠান্ডা করে দিব। জোরে করুন সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার ইবাদতে গাফেল হয়ে যাও, যদি দুনিয়াবি ব্যস্ততার কারণে আমার হক তোমরা আদায় না করো, তোমরা যদি আমার ইবাদতে মশগুল থাকতে না পারো, তাহলে আমি আল্লাহ তোমাদের ব্যস্ততা এত পরিমাণে বাড়িয়ে দেবো, তোমরা সময়ই পাবে না, ব্যস্ততাই তোমাদের জীবন কেটে যাবে। এটা হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ পাকের বক্তব্য। এই জন্য সাবধান হতে হবে। বর্তমান সময়ে আমরা কেউ চাকরি নিয়ে ব্যস্ত, কেউ ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, কেউ খেলাধুলা নিয়ে ব্যস্ত, আমরা কেউ রাজনীতি নিয়ে ব্যস্ত, এক এক মানুষ এক এক ব্যস্ততায় সময় কাটিয়ে দিচ্ছি। এই ব্যস্ততার কারণে আমরা সময় মতো 5 ওয়াক্ত নামাজও পড়তে পারি না, যদিও পড়ি এই নামাজের ভিতরে আমাদের মনোযোগ থাকে না, তাড়াহুড়া করে আমরা নামাজ শেষ করে দেই, নামাজে আমাদের গুরুত্ব নাই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয় না, শুধুমাত্র দুনিয়াবি ব্যস্ততার কারণে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজের করবে হিফাজত, আল্লাহ বলেন তারা পাবে শ্রেষ্ঠ জান্নাত। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা আজান হলে আর বাড়িতে থাকতে পারে না, আজান হলে আর কর্মে থাকতে পারে না, আজান হলে আর চাকরি নিয়ে ব্যস্ত থাকে না, আজান হলে আর দোকানদারি করতে পারে না, আজান হলে আর ক্ষেত খামারে থাকতে পারে না, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুখ ফিরিয়ে নিয়ে আজান হলে যারা মসজিদ পানে ছুটে আসে, জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলে দিচ্ছেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, সর্বোত্তম জান্নাত। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজের করবে হিফাজত, আল্লাহ বলেন তারা পাবে শ্রেষ্ঠ জান্নাত। অপরদিকে দুনিয়াবি ব্যস্ততার কারণে যারা তাড়াহুড়া করে নামাজ পড়ে চলে যায়, সময় মতো নামাজে আসে না, নামাজের দোয়া কালামগুলো ধীরে ধীরে পড়ে না, সুন্দর করে পড়ে না, নামাজে খুশু থাকে না, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আসতে পারে না, ব্যস্ততার কারণে যারা নামাজ ছেড়ে দিবে ওরা বিপদে পড়বে। অনেক মানুষ রয়েছেন তারা মোটেও পড়ে না, অথচ আল্লাহর নবী বললেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আল্লাহর নবী বললেন, বেনামাজি অতি পাপী,
বেনামাজি অতি পাপী কাফেরের সমান, হাদিস মতে বেনামাজি নয়তো মুসলমান। এটা নবীর কথা। আমাদের মাঝে আর কাফেরদের মাঝে হলো পার্থক্য নামাজ। এই ব্যস্ততার কারণে কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজটাও পড়তে পারি না। অতএব ব্যস্ততা কমাতে হবে, নামাজে মনোযোগী হতে হবে। আজান হলে সমস্ত কাজকর্ম বন্ধ রেখে নামাজের পানে, মসজিদের পানে চলে আসতে হবে। জামাতের সাথে, খুশু খুজুর সাথে, ধীরে ধীরে বিনয় নম্রতার সাথে আল্লাহর কাছে প্রার্থনায় দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মুনাজাতে লিপ্ত হতে হবে, গুনাহ মাফ করে নিতে হবে। যে ব্যক্তি এভাবেই তার গুনাহ মাফ করে নেওয়ার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজে কান্নাকাটি করে, নবী বলছেন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে, তার তওবা কবুল করে দিয়ে তাকে নিষ্পাপ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলছিলাম আজকের বক্তব্যের বিষয় ব্যস্ততা। ব্যস্ততার কারণে আল্লাহকে ভুলে যেও না। এরপরে আসুন, ব্যস্ততার কারণে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, এখনো কোরআন তেলাওয়াত শিখতেই পারিনি। সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত শিখব, সহি শুদ্ধ করে কোরআন শিখব, এতটুকু সময় আমাদের নাই। কেন নাই? ব্যস্ততা। চাকরি নিয়ে ব্যস্ত, ডাক্তার নিয়ে ব্যস্ত, ব্যবসা নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত, বহু ব্যস্ত, অনেক ব্যস্ততায় আমাদের সময় কাটে, যার কারণে কোরআন যে শিখব এই সময়টুকু আমাদের নাই। ঠিক কিনা? নাই। অথচ আল্লাহ নবী বলছেন, যদি কোনো ব্যক্তি মসজিদে এসে একটি কোরআনের আয়াত শিখে অথবা শিখায়, মসজিদে কোনো ব্যক্তি যদি এসে কোরআনের একটা আয়াত শিখে অথবা শেখায়, আল্লাহ নবী বলছেন একটা গর্ভবতী উটুনি দান করলে যত নাকি একটা আয়াত শিখলে অথবা শেখালে অতটা নাকি তার আমল নামায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আয়াত যদি বেশি পড়ে, অনেকগুলো আয়াত পড়েছে, কোনো মানুষ যদি 100 আয়াত পড়ে তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন 100 আয়াত যদি তেলাওয়াত করে, শিখে অথবা শেখায়, তেলাওয়াত করে মসজিদে বসে বসে, তাহলে আল্লাহ নবী বললেন 100টি আয়াত যদি তেলাওয়াত করে, এই 100 উট দান করার নাকি তার আমল নামায় দেওয়া হবে। যতটি আয়াত পড়বে, যতটি আয়াত শিখবে, যতটি আয়াত শেখাবে, ততটি উট দান করার নাকি তার আমল নামায় জমা হবে। আমরা পারি নাই। কি ঘুমাচ্ছেন নাকি? ঘুমাবেন না, আমার মুসাফিরদেরকে ঘুমাতে দেই না, নড়ে চড়ে বসবেন। কি বলছিলাম? ব্যস্ততার কারণে একটু কোরআন শিখবো, কোরআন তেলাওয়াত করবো, সেটাও পারি না। আল্লাহ পাক বলে দিলেন, এই ব্যস্ততার কারণে যদি তুমি আল্লাহকে ভুলে যাও, কোরআন তেলাওয়াত না করো, কোরআন না শিখে মূর্খই থেকে যাও, তাহলে আল্লাহ বলে দিলেন তুমি হবে ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত। তুমি ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় সম্পদ আছে, দুনিয়ায় সম্মান আছে, টাকা আছে, পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, দুনিয়ায় হয়তো তুমি সফল, কিন্তু মৃত্যুর পরে তুমি বিফল হয়ে যাবে, মৃত্যুর পরে তুমি মহা বিপদে পড়বে। ওই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য আল্লাহর জন্য একটু সময় বের করুন। ব্যস্ততার কারণে সকাল সন্ধ্যার অনেকগুলি জিকির আছে, আমরা করতে পারি না। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই ছোট্ট একটি দোয়া পড়বে, রাজিতু বিল্লাহি রাব্বাও, বলেন সবাই বলেন, রাজিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। অনেকে ঘুমাচ্ছেন, কিন্তু বলাই নিচ্ছি, রাগ করবেন না। আল্লাহর নবী বললেন, সকাল সন্ধ্যায় কোন মানুষ যদি এই দোয়া পাঠ করতে পারে, রাজিতু বিল্লাহি রাব্বাও, রব হিসাবে আল্লাহকে পেয়ে আমি খুশি, ওয়া বিল ইসলামি দীনাও, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি খুশি, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমি খুশি। আমরা খুশি না? সকাল সন্ধ্যা কোনো মানুষ যদি এই কথা বলতে পারে, এই দোয়া পড়তে পারে, আল্লাহর নবী বললেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা ব্যস্ততার কারণে এই জিকিরগুলি পড়তে পারি না। আর একটা হাদিসে আল্লাহর নবী বললেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে অথবা 7 বার করে বলে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে হবে আমরা জানি, কিন্তু পড়ার সময় নেই, পড়তে সময় পাই না। সকাল সন্ধ্যা 3 বার করে
অথবা 7 বার করে এই দোয়া যদি কোনো মানুষ পড়ে, আল্লাহর নবী বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে আল্লাহর কাছে জান্নাত চাই, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার করে অথবা 7 বার করে এই দোয়া পাঠ করে, আল্লাহর নবী বললেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস সর্বোত্তম জান্নাত দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। এরকম অনেক জিকির আছে, অনেক দোয়া আছে, আমরা পড়তে পারি না, সময় নাই। নবী বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 33 বার করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার সহি শুদ্ধ পড়তে পারেন। অসংখ্য মুসাল্লি আমরা আছি, সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না। আমার একবার পড়ার ভিতরে আমি অনেক মানুষকে দেখেছি 5-6 বার হয়ে যায়। কি পড়ে? সহি শুদ্ধ করে কোনো মানুষ যদি একাগ্রতার সাথে মনোযোগ সহকারে 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরপরে এগুলো 33 বার শেষে করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়া পাঠ করে আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ থাকে তবুও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। পারি আমরা 5 ওয়াক্ত ফরজ নামাজে পড়ে এই জিকিরগুলো অনেক মানুষ করতে পারি না, সময় নাই, মহাব্যস্ত, কোনো মতে ফরজ নামাজ পড়ে চলে যায়। বিশেষ করে জুমার দিনে দেখি যুবকেরা সুন্নত পড়ে না, চলে যায় প্রায় মসজিদে, অর্ধেক মুসল্লি চলে যায়। সম্মানিত হাজিরিন, ব্যস্ততার কারণে যারা আল্লাহ পাককে ভুলে যাবে, আল্লাহর জিকির ছেড়ে দিবে, আল্লাহ পাকের আদেশ পালন করবে না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে তাদের সম্পর্কে বলে দিলেন ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলে দিলেন অবশ্যই ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত মানুষের দলভুক্ত হয়ে যাবে। ক্ষতির হাত থেকে বাঁচার জন্য এই জিকিরগুলি করতে হবে। আল্লাহর নবী আরেকটা হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়া পাঠ করে কয়জন মানুষের মুখস্থ আছে? মাগরিবের পরে একটু মুসল্লিদের কাছে জিজ্ঞাসা করে দেখবেন কয়জনের মুখস্থ আছে। যদিও 2-5 জন মানুষ বলতে পারেন, কিন্তু সহি শুদ্ধ করে বলতে পারে না, ঠিক কিনা? এটাই ঠিক, এটাই বাস্তবতা। আমাদের সময় নাই, এগুলো শিখতে হবে, এতটুকু সময় আমাদের নাই, আমরা মহাব্যস্ত হয়ে পড়েছি। ব্যস্ততার কারণে এই জিকিরগুলো শেখার মতো সুযোগও হলো না, এই জিকিরগুলি আমলে আনতে পারলাম না। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে নিয়মিতভাবে আমল করে, ওই ব্যক্তি 24 ঘন্টার যে কোনো সময় মারা গেলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সকাল সন্ধ্যা নিয়মিত পড়তে হবে। হাতে গোনা কিছু মানুষ এই আমল করি, অধিকাংশ মুসাল্লি এই আমলে অভ্যস্ত হয়নি, ব্যস্ততার কারণে এগুলো শেখার সুযোগ নাই। এরপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ছোট ছোট অনেক দোয়ার কথা বলেছেন, যেই দোয়াগুলির মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, আমলনামায় নেকি জমা করা যায়, পরকালে সফলতা লাভ করা যায়। এমন অনেক আমল রয়েছে দৈনন্দিন জীবনের, কিন্তু সুযোগ নাই, সুযোগ নাই আমাদের, এই আমল করার সুযোগ আমাদের নাই। আমরা মহাব্যস্ত। খুতবা থেকে শিক্ষা নিতে হবে, এই জুমার মসজিদে এসে কোরআন থেকে হাদিস থেকে যেটা শুনবেন, যেটা বুঝবেন, ওটা আমলের জিন্দেগিতে নিতে হবে, নিয়মিত আমলে অভ্যস্ত হতে হবে, তাহলে তো খুতবা সার্থক। ও শুনবেন, খুতবা শুনবেন, আর মসজিদ থেকে বেরিয়ে যাবেন, সব ভুলে যাবেন। ওই এক ব্যক্তি ছাগলের কানে ওয়াজ করতেছে, ওয়াজ শুনেছি তাই বলছি, ছাগলের কানে ওয়াজ করে ছেড়ে দিচ্ছে, উমুকের খেতে যাবে না, উমুকের ধান খাবে না, উমুকের ক্ষতি করবে না। ছাগলের কানে ওয়াজ করে দিলে ছাগল কি মানবে? এক ঝাড়া দিয়ে সব ওয়াজ ফেলে দিয়ে চলে গেছে। আমাদের মুসল্লিদের অবস্থা এরকম হয়ে গেছে। অনেক আলোচনা শুনি, অনেক বক্তব্য শুনি, অনেক আমলের কথা আমরা জুমার দিনে শুনি,
কিন্তু মসজিদ পার করি না। এগুলো আমরা আমলে জিন্দগিতে আনতে পারি না। আমাদের অবস্থা ছাগলের মতো হয়েছে। সম্মানিত মুসল্লিগণ, কোরআন এবং হাদিস শুনে বুঝে যারা আমল করে তারাই তো মুমিন। মুমিনের স্বভাব, মুমিনের চরিত্র হলো কোরআনের কথা, আল্লাহর কথা, রাসূলের কথা শুনবে, বুঝবে, সাথে সাথে আমলে অভ্যস্ত হয়ে যাবে। যেটা মন্দ কাজ শুনবে, সাথে সাথে মন্দ বর্জন করবে। এটাই হলো মুমিনের স্বভাব, মুমিনের চরিত্র হলো এটা। আল্লাহ আমাদের কবুল করুন সকলেই বলে আমিন। বলছিলাম দৈনন্দিন জীবনে অনেক আমল রয়েছে, ব্যস্ততার কারণে সেগুলো করা হয় না। আল্লাহর নবী বললেন, যদি কোনো মানুষ দৈনন্দিন জীবনে প্রতিদিন 100 বার করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ছোট্ট দোয়া, বড় না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রতিদিন যদি কোনো মানুষ 100 বার করে এই দোয়া পাঠ করে, আল্লাহর নবী বললেন এই দোয়া পাঠ করার কারণে তার আমল নামায় 1000 নেকি জমা করা হবে। সময় লাগে না, 2-5 মিনিটে আমল করা যায়। এরপর আল্লাহর নবী বললেন সুবহানাল্লাহর সাথে একটু শব্দ যদি বাড়িয়ে কোনো মানুষ দৈনিক 100 বার বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি কোনো মানুষ দৈনিক 100 বার করে এই দোয়াটি আমল করে পড়ে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির আমল নামায় পাপ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রব্বুল আলামিন তবুও তার পাপগুলি ক্ষমা করে দিবেন। কি ঘুমাচ্ছে নাকি? অনেকে ঘুমাচ্ছেন মাথা নিচু করে, ঘুমানো যাবে না। দৈনন্দিন জীবনের কিছু গুরুত্বপূর্ণ আমল, যে আমল প্রতিদিন করতে হয়, যে আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, যে আমলের মাধ্যমে পাপ মুক্ত হওয়া যায়, যেই আমলের মাধ্যমে নেকির পাল্লা ভারী করা যায়, এরকম কিছু আমল মনোযোগ সহকারে শুনতে হবে। আল্লাহ নবী বললেন, এরপর আর একটা দোয়ার কথা নবী বললেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার করে ছোট্ট এই দোয়াটি পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, বলেন তো, বলেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটি পড়ে, আল্লাহর নবী বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ লাগাবেন। জান্নাতে খেজুর গাছ হলে জান্নাত হবে না? হবে কি না? শোনেন, একটা খেজুর গাছ পাওয়ার জন্য একজন সাহাবী 600 খেজুর গাছের এক খেজুর বাগান দান করেছিলেন। শুনেছেন না কথা? শুনেছেন আপনারা? সংক্ষেপে একটু বলি, ধারণা দিয়ে যাচ্ছি। সেটা হলো একটা ইয়াতিম বালকের খেজুর গাছ আবু লুলু নামে এক ব্যক্তির খেজুর বাগানের ভিতরে ঢুকে গেছে। এতিম বালকটি যখন খেজুর গাছের চতুর্দিকে ঘিরে দেওয়ার চেষ্টা করলেন, তখন দেখতে পেলেন খেজুর গাছটার জন্য ঘেরা যাচ্ছে না, ওটা আমার ভিতরে চলে আসছে। তখন আবু লুলুকে এতিম বালক বলল যে খেজুর গাছটা তো আমার ভিতরে চলে আসছে, খেজুর গাছটা আমি এতিম মানুষ, আমাকে দান করে দেন। তখন লোকটা বললেন, না, তোমাকে দিব না। এরপর এতিম বালকটি বলল, যদি আপনি খেজুর গাছটা আমাকে দান করে না দেন তাহলে আমার কাছে বিক্রি করেন। আবু লুলু তখনও বলল, না, খেজুর গাছ দানও করবো না, বিক্রি করবো না, ওই অবস্থায় থাকবে। এবার এতিম বালকটি আল্লাহর নবীর কাছে চলে গেলেন, নবীর কাছে বিচার দিলেন। নবীজি লোকটিকে ডাকালেন। ডাকার পরে আল্লাহর নবী আবু লুলুকে বলছেন, হে আবু লুলু, আমি নবী বলছি ওই খেজুর গাছটা এতিম বালককে তুমি দান করে দাও। নবীর কথাও শুনলেন না। আবু লুলু তখনও বলল, না, আমি খেজুর গাছ দিব না। তখন আল্লাহর নবী বললেন, ও আবু লুলু, ওই খেজুর গাছটা যদি তুমি ইয়াতিম বালককে দান করে দাও, আমি নবী জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, দুনিয়ায় একটা খেজুর গাছ দিলে জান্নাতে তোমার জন্য একটা খেজুর গাছের জামিন থাকবো। এ কথা শোনার পরেও আবু লুলু বলেন, না, আমি দিব না। এমনও মানুষ আমাদের সমাজে আছে। আল্লাহর নবী মুখটা মলিন করে চুপচাপ দাঁড়িয়ে থাকলেন, আর কি বলবেন। এরপরে আল্লাহর নবীর অবস্থা দেখে পাশে দাঁড়ানো ছিলেন আবু দাহদা নামে একজন সাহাবী। তিনি আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই খেজুর গাছটা কেউ যদি কিনে দেয় এতিম বালকটাকে, তার জন্যও কি আপনি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নেবেন? আল্লাহর নবী বললেন, ও আবু দাহদা,
এই খেজুর গাছটা কেউ যদি কিনে দেয় তাহলে তার জন্য আমি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নিব। এবার আবু দাহদা আস্তে আস্তে করে আবু লুলুর কাছে যে বলছেন, হে আবু লুলু, তুমি তো জানো আমার একটা খেজুর বাগান আছে, আমার খেজুর বাগানের খেজুরের মূল্য বেশি, 600 খেজুর গাছের বিখ্যাত একটা খেজুর বাগান আছে, ওই খেজুর বাগানে আমার একটা বাড়িও আছে, সেখানে আমার একটা সুন্দর কুয়া আছে। ও আবু লুলু, আমি যদি ওই 600 খেজুর গাছের খেজুর বাগান তোমাকে দিয়ে দেই তাহলে একটা খেজুর গাছ তুমি আমার কাছে বিক্রি করবে কিনা বলো? আবু দাহদা যখন একথা বললেন, আবু লুলু তখন হতভম্ব, বলে কি এত বড় খেজুর বাগান দিয়ে দিবে? জান্নাতের জন্য যে আবু দাহদা দিচ্ছে ও তো বুঝে না। আবু লুলু সাথে সাথে উপস্থিত মানুষদেরকে লক্ষ্য করে বলল, ও উপস্থিতি, আপনারা সকলেই শুনুন, আবু দাহদা যেটা বলেছে আপনারা সবাই কি শুনেছেন? কোথায় শুনেছি? তখন আবু লুলু বলল, আমি 600 খেজুর গাছের খেজুর বাগানের বিনিময়ে আবু দাহদাকে একটা খেজুর গাছ দিয়ে দিলাম। এবার আবু দাহদা খেজুর গাছটা নিয়ে এতিম বালকটাকে দান করে দিল। আল্লাহর নবী তার জন্য দোয়া করলেন, একটা খেজুর গাছ জান্নাতে পাওয়ার জন্যে আবু দাহদা 600 খেজুর গাছের এক খেজুর বাগান দান করে দিলেন। আর আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার এই ছোট্ট একটা দোয়া পড়ে, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, এই ছোট্ট দোয়া যদি পড়ে, আমি নবী তার জন্য বলে দিচ্ছি জান্নাতে আল্লাহ তার জন্য খেজুর গাছ দিয়ে দিবেন। ছোট্ট দোয়া। সাহাবায়ে কেরাম 600 খেজুর গাছের খেজুর বাগান দিয়ে দিলেন জান্নাতে একটা খেজুর গাছ পাওয়ার জন্য। আর সকাল সন্ধ্যা আমরা 100 বার এতটুকু দোয়াও পড়তে পারি না। কেন পারি না? ব্যস্ততা, খুব ব্যস্ত, সময় নাই। এই ব্যস্ততার কারণে আমরা যখন আল্লাহর জিকিরে অলস হয়ে যাব, গাফেল হয়ে যাব, আমরা যখন আল্লাহর জিকির ছেড়ে দিব, আল্লাহর ইবাদত ছেড়ে দিব, আল্লাহ বলে দিলেন তখনই তোমরা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতএব সাবধান। বলছিলাম আল্লাহর নবীর আরেকটা হাদিস শোনাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবার মুখস্থ আছে না? আছে? সবার আছে? এই দোয়াটি যদি কোনো মানুষ দৈনিক 100 বার বলে, আল্লাহর নবী বললেন এই দোয়া বলার কারণে সারাদিন আল্লাহ রব্বুল আলামিন শয়তান থেকে তাকে হেফাজত করবেন। আমাদের সবচেয়ে বড় শত্রুকে সবাই বলেন, শয়তান বড় শত্রু। আল্লাহর নবী বলছেন এই দোয়া যদি কোনো মানুষ দৈনিক 100 বার পড়তে পারে তাহলে আল্লাহ রব্বুল আলামিন শয়তান থেকে ওই ব্যক্তিকে, ওই বান্দাকে হেফাজত করবেন, শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10টা গোলাম আজাদ করার নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। 10টা গোলাম, এখন তো গোলাম নাই। আপনার বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক টাকা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিনে থেকে মুক্ত করে দিয়েছিলেন। বিলাল ছিলেন গোলাম, হাফসি গোলাম, ওনাকে মুক্ত করে দিলেন। এরকম নেককার বিলাল মার্কা মানুষকে 10 জন গোলামকে আজাদ করে দিলে, মুক্ত করে দিলে, স্বাধীন করে দিলে যত নেকি হবে, আল্লাহর নবী বলছেন এই একটা দোয়া দৈনিক 100 বার পড়ার কারণে তার আমলনামায় ততটা নেকি হবে। একটা নেকির জন্য কিয়ামতে কত কান্নাকাটি করবেন, কেউ দিবে না। কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় নেকি কামায়ের সুযোগ আছে, এ পথেও না আসলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য ব্যস্ততা কমিয়ে আল্লাহর ইবাদতে, আল্লাহর জিকিরে সময় কাটাতে হবে। আল্লাহর নবী আরও বলেছেন ওই একটা দোয়া পড়ার কারণে তার আমলনামায় 100 নেকি লেখা হবে, 100 গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন 100 মর্যাদা বাড়ায়া দিবেন। এরকম অনেক আমল রয়েছে, অনেক জিকির রয়েছে, সকাল সন্ধ্যা পড়তে হয়, কিন্তু এগুলো আমরা করতে পারি না, আমাদের সময় নাই। আজান হয়েছে তখনও সিরিয়াল বন্ধ হয়নি, আজান হয়েছে তখনও কর্মব্যস্ততা বন্ধ হয়নি। আজান হয়ে যাওয়ার সাথে সাথে যদি কোনো ব্যক্তি মুয়াজ্জিনের আজানের জবাব দেয় আর সাথে সাথে একটা দোয়া করে, اللهم رب هذه الدعوات التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته, এটা পড়ে
আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন দিনে যেদিন কেউ সহযোগিতা করবে না, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, মহা বিপদের দিনে সূর্য মাথার 1 মাইল নিকটে থাকবে, মানুষ কেউ তার ঘামে কান পর্যন্ত, কেউ কাপ পর্যন্ত ডুবে থাকবে, ওই মহা বিপদের দিনে আল্লাহর নবী বলছেন আমার শাফাআত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। কয়জন পড়ি? কয়জন পড়ি? এমন অনেক মানুষ রয়েছেন যারা আজান শোনার সাথে সাথে কর্ম বন্ধ করে দেন, কাজ বন্ধ, আগে নবীর শাফাআত অর্জন করে নিতে হবে, তারপর কাজ করব। এই মানসিকতা তৈরি করতে হবে, আল্লাহর ইবাদতে জীবন কাটাতে হবে। কিন্তু আমরা পারি না। কেন পারি না? দুনিয়াবি ব্যস্ততার কারণে। আল্লাহর নবী বললেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ দুনিয়াকে খুব ভালোবাসবে আর পরকাল ভুলে যাবে, দুনিয়ার ব্যস্ততা বেড়ে যাবে। নবী বলেছেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ 5টা জিনিস খুব ভালোবাসবে। কয়টা? আর 5টা জিনিস ভুলে যাবে। কয়টা? নবী বলেন আমি নবী তাদের প্রতি অখুশি। আর নবী যদি অসন্তুষ্ট হন, নবী যদি অখুশি থাকেন, আল্লাহকে খুশি হবে? আল্লাহ যদি খুশি না হন, তার পরকাল খারাপ না ভালো? নবী বলেন এমন যুগ আসবে অচিরেই, নবী বলেন এমন যুগ আসবে অচিরেই যে যুগে 5টা জিনিস বাসবে ভালো প্রায় সকলেই। 1, ভালোবাসবে দুনিয়াকে আর ভুলবে পরকাল, জীবন বাজি রাখতে রাজি কামাই করতে মাল। 2, হায়াতকে বাসবে ভালো ভুলবে মৌতকে, রং তামাশায় থাকবে ডুবে যেন মরবে না সে। 3, বাড়ি ঘরকে বাসবে ভালো ভুলে যাবে কবর, ওই অন্ধকারে কেমনে থাকবে নাই কোনো খবর। 4, সম্পদকে বাসবে ভালো ভুলে যাবে হিসাব, ওসর জাকাত না দিলে তা হয়ে যাবে সাপ। 5, মানুষকে বাসবে ভালো ভুলে যাবে স্রষ্টার, যে সম্পদশালী ক্ষমতাশালী চামচা হবে তার। নবী বলেন এদের প্রতি অখুশি আমি, অথচ নবীর খুশি দিন দুনিয়ায় সবচেয়ে দামি। আল্লাহ নবী বলেছেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে ভালোবাসবে, পরকাল ভুলে যাবে। আর আমি নবী এই মানুষকে পছন্দ করি না, আমি নবী এই মানুষের প্রতি খুশি না। আমার তো মনে হয় আমরা সেই সময় এসে গেছি দুনিয়ার জন্য জীবন বাজি রেখে লড়তে পারি, কিন্তু পরকালের নাজাতের জন্য সামান্য ত্যাগ স্বীকার করতে চাই না। দেখেন বাস্তবতা মিলাই নেন। একজন মানুষ কনকনে শীতের দিনে একজন নাইট গার্ড সারা রাত জেগে জেগে পাহারা দেয়। কেন দেয়? 20,000 টাকা দিবে। ওই টাকা দিয়ে শাড়ি কিনবে, চাউল কিনবে, ওষুধ কিনবে, দুনিয়ার জীবনটা সুখময় করবে। এই দুনিয়ার জীবন সুখময় করার জন্যে একজন নাইট গার্ড সারা রাত কনকনে শীতে জেগে জেগে পাহারা দেয় 20,000 টাকা নিয়ে, দুনিয়ার জীবন সুখময় করতে চায়, সারা রাত পাহাড় দিতে পেরেছে, কিন্তু পরকালে বাঁচার জন্য ফজরের নামাজ জামাতে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এটা বাস্তবতা। একজন কৃষক সারাদিন মাঠে কাজ করে, ফজরের রাত দিয়ে বের হয়ে ময়দানে চলে যায়, কাজে কামে ব্যস্ত হয়ে যায়, ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে যায়, দুনিয়ার জন্য এত পরিশ্রম করে, এত পরিকল্পনা করে, এত চিন্তা ভাবনা করে, কিন্তু জোহরের নামাজ জামাতে পড়তে পারে না। পারে না, পরকালকে ভুলে বসেছে। এরকম মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? বলেন, এরকম মানুষের সংখ্যা সমাজে কম না বেশি? এরাই বেশি, এরাই বেশি। আল্লাহকে ভুলে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্ট করে বলে দিলেন, যারা দুনিয়াতে ভালো মন্দ হিসাব করে চলে না, ন্যায় অন্যায় দেখে না, হালাল হারাম দেখে না, দুনিয়ার জীবন সুখময় করার জন্যে, দুনিয়ায় গাড়ি বাড়ি করার জন্যে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়ার জন্যে যারা বৈধ অবৈধ সমস্ত পথে চলে, অনেক পরিকল্পনা নিয়ে দুনিয়ার পিছনে ছুটতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলিকে সতর্ক করে সাবধান করে জানিয়ে দিলেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। সূরা হুদের ভিতরে আল্লাহ বলে দিলেন, যারা দুনিয়াতে ন্যায় অন্যায় দেখে না, অবৈধ পথে বৈধ পথে সমস্ত পথে চলে, যাদের লক্ষ্য যাদের উদ্দেশ্য দুনিয়া,
আল্লাহ বললেন আমি আল্লাহ সাধ্য মতো ওদের দুনিয়া দিব, কিন্তু পরকালীন জীবনে তাদের জন্য জাহান্নামের আগুন ছাড়া আর কিছুই থাকবে না। মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালুহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। যারা দুনিয়াতে হালাল হারাম, যারা দুনিয়াতে হালাল হারাম মেনে চলে না, জাহান্নামের আগুন হলো তাদের ঠিকানা। এ ওয়াজ আমার না, আল্লাহর ওয়াজ, আল্লাহর বক্তব্য। অতএব সাবধান। এজন্য বিশ্বনবী বলেছেন ইত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে সাবধান থেকো ও হে মুসলমান, কারণ দুনিয়াকে বেশি ভালোবাসলে থাকবে না ইমান, ইমান হারিয়ে যাবে। দুনিয়ার লোভ লালসা চাওয়া পাওয়া যখন বেশি হবে, তখন মানুষ ন্যায় অন্যায় হিসাব করবে না, বৈধ অবৈধ পথ দেখবে না, দুনিয়ার জন্য পাগল পরা হয়ে ছুটতে থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন দুনিয়ার প্রতি মুহাব্বত হলো সমস্ত পাপের মগজ, সমস্ত পাপের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। নবী বলছেন দুনিয়ার প্রতি মুহাব্বত সকল পাপের মূল। তাই দুনিয়াকে বেশি ভালোবেসে করো না কেউ ভুল। যারাই দুনিয়াকে বেশি ভালোবাসবে তারাই ভুল করবে। কেন ভুল করবে?